সকাল সকাল মা ধান সেদ্ধ শুরু করেছেন। আর এই যে ধানটা সেদ্ধ হচ্ছে এটা হচ্ছে মুড়ির ধান সেদ্ধ হচ্ছে। আর মুড়ির ধান সেদ্ধ করার পদ্ধতি একটু আলাদা। আর এদিকে মা ধান রেখেছে, ধানে একটু জল থেকে গেছে। এটা ঠিক একটা ভালো ব্যাপার নয় আর কি। মুড়ির ধানে জলটা পুরো শুকিয়ে গেলে তবেই ভালো। তারপর ওইদিকে ধান কয়েকটা পড়ে গেছে, মা ওই ছাই সময় তুলে নিচ্ছে, যে ধানগুলো হবে ধুয়ে নিয়ে নেবে। তো মানে এই মুড়ির ধানটা অ্যাকচুয়ালি সিদ্ধ করাটা অনেকটাই কঠিন। সকালে ধান সিদ্ধর পরে তারপরে কিছু কিছু কাজ হয়, আর ভিডিও করতে পারিনি। বাট এখন আজকে আবার মহোৎসব ছিল, আর সেখানে আমি মাকে সাইকেলে করে একটু নিয়ে গেছিলাম পাশাপাশি। ধরো এই 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার না একটু কম হবে, এটা 500 মিটারের মতো হবে। নিয়ে গেছিলাম, মা হেঁটে যেতে কষ্ট হবে বলে। তো সেখান থেকে মা খেয়ে প্রসাদ নিয়ে এসছে আমার জন্য, প্রসাদ খাবো। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কৈনাড়া, সেখানে ক্লাবের তরফ থেকে আমাকে ডেকেছিল, বাট যেতে পারলাম না এই সব ঝামেলার জন্য। আর দাও না, আর দাও না, আর খেতে পারবো না। তুমি সেই দিকেরটা দিতে পারতে মা, প্রসাদটা সেই দিকেরটা বার করে দিয়ে এগুলো ঢুকিয়ে দাও। তরকারি যেদিকে আছে সেইগুলো বার করো। আবার তো এদের ঘরে বিচারকলা ছেঁচড়া হয়েছে নাকি মা? হ্যাঁ, দারুণ হয়েছে, কি বলো? আচ্ছা, আজকে ঘর রং করতে আসবে, প্রাইমার মারতে আসবে বাইরের দিকটা। রান্না কোনো কিছু বলা যায় না, বুঝতে তো, কবে কীরকম রান্না হয়ে যায়। আর আজকে মা পুরো টিফিন কৌটা নিয়ে গেছিলো, টিফিন কৌটা ভরে নিয়ে আসছে। সেগুলো দিয়ে দাও, সেগুলো দিয়ে দাও আগে, সেগুলো বের করে দাও আগে মা। শুধু বাইক যাচ্ছে, 2-3 দিন এত পরিমাণ বাইক যাচ্ছে রাস্তায়, পুরো রাস্তা জাম। বিয়ে বাড়ি অনুষ্ঠান চারদিকে একদম। হুম, গাইছে ভালো, কীর্তন যে গাইছে ভালো গাইছে, বসে দেখতে ইচ্ছা হচ্ছিল। খাবারটা নিয়ে আসবো না, যাবে নাকি? চলো তাহলে ছেড়ে দিয়ে আসবো একটু। হ্যাঁ, ধান পড়েছে, গরু জল খায়নি। জল খাইয়ে দিয়েছে বাবা? আচ্ছা, চলো এবার মা খাওয়া দাওয়া রেডি করুক, আর একটু অল্প খেয়ে নিই তারপরে। মোটামুটি রঞ্জিত 3 দিন 4 দিন এদিক ওদিক করে করে আজকে ফাইনালি এসছে। আর বাইরের দিকটা প্রাইমার হবে। দইয়ের মতো পুরো একদম, খাইলি না হইতা। কালার চেঞ্জ হবে না, এই সাদাটা একটু খালি অন্য কালার মিশিয়ে একটু খালি করে দেওয়া হবে নাকি রঞ্জিত স্যার? না, যাতে পিওর সাদাটা না থাকে। আজকে সঙ্গে একদম দাদাকে নিয়ে এসছে, আমি চিনি না, দাদা নয় ভাই হবে। রঞ্জিত কথা টথা কওনি কেন? ও মা, পান দাও রঞ্জিতকে একটা ভালো করে, দেশি দোক্তার পান দাও। হ্যাঁ, এই বাবুকে পান দাও, একটা দেশি দোক্তার পান। আর এখানে কাঁচটা যে ছিল, কাঁচটা খুলে দেওয়া হয়েছে, সুন্দর করে হবে। সেটা সেটা ঢালো, দুটোকে এককালীন বুঝিয়ে দিক তো, স্টেনারটা মিশিয়ে দেবে না। মানে যেটা দিনে ভালো হবে দেখো তো, সে কি সি দিব আর কি দেয়, যাতে আলোটা দিনে আলোটা ভালো বোঝা যায় আর কি, নাকি রঞ্জিত বাবু? নিচে তো আরো বুঝছে শক্ত হয়ে কি। দেখছো আজকে অত রং লিখে আসছে, শুধু রঙ করে দেবো আর কি। হ্যাঁ, নিচে তো বুঝছি। ভালো করে মিক্স হচ্ছে এখন। দিনে গিল্লি শিখি অত ঠান্ডা হতো নি ঘর।
রং মাখানো ও রং মাখানোর জন্য। হ্যাঁ যে আমার ঘর তুমি সাদা করে দিয়ে ভাবছি আমি। ও হো, গ্রিল দিয়ে এ করা। লাগবে তুই লাগবে দেখতে হবে আবার। একটু ওয়েট কর। হ্যাঁ, কালার মিক্স করে পাঞ্চ হচ্ছে, কি হচ্ছে দেখা যাক। একটু সাইড দেখো কিরকম রংটা মিশামাটা আমি দেখি। আচ্ছা, এগুলো মেজেন্টা হুলি খেলা যাবে নি? খেলা যাবে কিন্তু পারমানেন্ট যদি নাই রইলে তাহলে লাভ কি? হ্যাঁ, রং আর পার হয়নি, রং আছে না নাকি ওটারও? এটা একটা আলাদা কালার হলো, আকাশি কালার নাকি? সবুজ আলাদা, ডিপ সবুজ, লাইট সবুজ ও লাইট সবুজ। মিডিয়াম কত বলে লাইট দিলে আর একটু হবে জল লাগবে কেন দাদা বালিটা নাই ছাড়ে, বুঝতে পারলো তো, আর পাতলা করে মার দাও তো বাস। রংটা কাটি দাও কি না ইয়ে করবে আরো ভিলব কি না এটা পাতলা আছে, ব্লু হয় এটা। মশাটা একটু কম। কি সব টেস্টিং ফিস্টিং চলছে। সেটা জল, বালতিতে জল আছে না মা? হ্যাঁ, জল আছে না খাই যাবে গ্রিনের সেটা রঞ্জিত কিছু আছে না ও রঞ্জিত জল আছে না গো? গ্রিনটা সেটি সাম্বাসুলের কোথায়? বালতি আছে বালতি আছে তো? আচ্ছা, গ্রিন পাঞ্চ কর চলো গোটা বালতি খালি গোটে বালতিতে তো হিয়ে রে, তারপরে তো ভাগ করলিব। ওই পোশাক টোশাককে ঠিক দিবেন তো বন্ধু? হ্যাঁ, এই পোশাক টোশাককে ঠিক দিবেন তো না সরকি লিবা? ফাইনালি প্রাইমারে কালার মেশানোর কাজ হচ্ছে। 3 চিপা মোটা নিচে মোটা নিচে মোটা নিচে থেকে হাত ঢুকে দিবে এটা ব্লু কালার না, এটা তো ব্যাপক কালার। না এই কালারটা আছে না না বলছি এটা কিন্তু ব্যাপক কালার হলো, এই কালারটাও হেভি। খারাপ না এই কালারটাও খারাপ নয় কিন্তু, এটা দেওয়ালে মার দিনে ভালো লাগবে। সেই কালারটা যে আছে সলিড কালার হলুদটা কাকি দুধ নেব না? আইসো চালিশো চালিশো। মোটামুটি এই কালারটা করা হচ্ছে, আকাশি কালার। কেমন লাগছে জানি না, মোটামুটি যেমনই লাগুক এটাই হবে ফাইনাল, এটাই হবে। তো শুরু হয়ে গেছে, দেখা যাক কতটা কি হয়। সিঙ্গেল কোটেড দেওয়ার পরে প্রাইমারটা অনেকটা বেশি হয়ে গেছে, তার জন্য ডবল কোটেড করে দিচ্ছে রঞ্জিত।
আর সঙ্গে যে এসছে সেই ভাইটাও ঝাকাস হয়ে যাচ্ছে। আর সামনের দিকটা এই কালার হলো। এটা শুকালে কেমন লাগবে, শুকালে আশা করি ভালো লাগবে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগছে। আর এই দিকটা মানে চারদিকটা, ঘরের চারদিকটা এই প্রাইমারটা মারা হলো। আর ভেতরটা তো হলুদ থাকলো। আর এদিকে একটা জিনিস দেখাই, কলাগুলো একদম পেকে গেছে। ঘরে ঢুকলেই কলার একটা আলাদা সুগন্ধি আসছে। এর এই কলা পরশু দিন পর্যন্ত রাখতে হবে, কারণ রবিবার হবে সত্যনারায়ণ পুজো। তো দেখা যাক থাকে কিনা। আর এই ঘরটা এরকম লাগছে, আপনারা বলছিলেন যে লাইট রিফ্লেক্ট করবে না, বাট ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো বর্তমান। এবার মোটামুটি কাজের শেষ পর্যায়ে এইটুকুটা করে দিচ্ছে রঞ্জিত। এবার বসছে, কাজ শেষ হয়ে এসছে। কিন্তু একটা খারাপ লাগলো, রঞ্জিতকে এত করে বলছি যে কি খাওয়া দাওয়া করবে বলো, কিন্তু রঞ্জিত বলছে না। এটা খারাপ লাগলো আর কি। রঞ্জিত নতুন ছেলেকে সাথে নিয়ে এসছো, সে গিয়ে বলবে সুজিতার বাড়িতে গেলাম, কিছু খাওয়ালো না, কিছু বললো না। এইটা আমাকে শেষে শোনাবে তো রঞ্জিত? হুম, তুমি খেয়েছ, এই ভাইটা তো আর খায়নি। আচ্ছা, চা পান জল খেয়েছ? তা বাড়ি থেকে ফোন আসছে, ফোন আসার পরে মনটা শুকনো হয়ে গেছে, বুঝতো? তার বলতেও পারছে না আর হাসতেও পারছে না, মাথায় হাত দিয়ে বসছে। এখন কি আর করবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। কাজ শেষ করে এবার মোটামুটি রঞ্জিত বাড়ি যাচ্ছে। ও চোখ টানা আছে নাকি? এত তেল ছাড়া আছে মোটর সাইকেলের? এত তেল? হুম হুম হুম। ও অটোমেটিক এই সাউন্ডটা অটোমেটিক করছে, মানে ইয়ের দ্বারা হয়ে যাচ্ছে। হুম হুম। দীঘা মোড় ঢুকি, এই তো কমে গেছে সাউন্ড। 24 তারিখ আছে তো বলছি। তার আবার কাজের চলছে। আর পান নেবে নাকি রঞ্জিত ছাড়া? আর পান নেবে নাকি? সাবধানে যাবে রঞ্জিত, একটা টুক করে মেসেজ করে দেবে পৌঁছে, যে পৌঁছে গেছি। হ্যাঁ, টুক করে মেসেজ করে দেবে পৌঁছে। আচ্ছা, উপরে তারটা আছে দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে যাবে। না বকতে নয়, তুমি স্কুল দিয়ে চলে যাবে, ভেতরের রাস্তাটা যাবে না। রাতের বেলা এখন খাওয়া দাওয়ার প্ল্যান চলছে। বাবা গেছেন একটা পুজো বাড়িতে, পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে, ওখানে গেছেন। আর মা আর আমি বাড়িতে খাবো, আর তারা তো চলে গেল। তো দুপুরবেলা যে মহোৎসব প্রসাদ মা আমার জন্য নিয়ে এসেছিলো, সেখান থেকে মোটামুটি যতটুকু তরকারি বেশি ছিল সেইগুলো নিয়ে, আর যেই প্রসাদগুলো ছিল সেগুলো নিয়ে আমি আর মা খেয়ে নেবো অল্প করে, বাস দিয়ে দাও। এই যে ভাত বেড়ে দিলাম, তো এটা খাওয়া দাওয়া করে শুতে হবে। প্রচুর পরিশ্রম হয়েছে, জানি না কেন গা হাতগুলো একটু ব্যথা করছে, আমার হাত রাতগুলো ব্যথা করছে, শরীর যেন একটু কেমন লাগছে। তো সেই কারণে আর দেরি করবো না, শুতে হবে। আর কদিন খুব পরিশ্রম হচ্ছে। সবথেকে বড়ো কথা, ঘরের কাজ যবে থেকে শুরু হয়েছে না মা, তবে থেকে শান্তি নেই। হ্যাঁ, তো সেই কারণে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, শুভরাত্রি, সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।